ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেশন বয়। আপনাদের স্বাগত জানাই আরও একটি ভিডিও। শিবখোলা দার্জিলিং জেলার একটি ছোট্ট পর্যটন কেন্দ্র। দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র 27 কিলোমিটার। যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার মতো। শিলিগুড়ি থেকে শুকনা ফরেস্ট হয়ে আপনারা পৌঁছে যাবেন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এই পথে। আর এই পথ ধরে 16 কিলোমিটার এগিয়ে গিয়ে আপনি পৌঁছে যাবেন রংটংয়ে। রংটং থেকে 1 কিলোমিটার এগিয়ে আসার পর এই যে এরকম একটা মোড় পাওয়া যাবে, ঠিক আছে? এই যে গাড়িগুলো যাচ্ছে, এই যে গাড়িগুলো ওপর দিকে উঠছে, ওপর দিকে ওঠার গাড়িগুলো এগুলো যাচ্ছে শিবখোলাতে। রংটং থেকে হাতের ডান দিকে সেপাইদুরা টি স্টেটের মধ্য দিয়ে একটি খাড়াই সর্পিল পথ চলে গিয়েছে ওপরের দিকে। আঁকাবাঁকা এই পাহাড়ি পথ ধরে 7 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন শিবখোলায়। শুরুতেই একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিবখোলা আসার রাস্তাটা ভীষণ খারাপ, মানে খারাপ, আমি এই অর্থে খারাপ বলছি, রাস্তাটা ভীষণ খাড়াই, মানে সরু রাস্তা, দুটো গাড়ি পাশাপাশি যাওয়াটা একটু কষ্টকর। আমি যেহেতু নিজেই চালিয়ে এসেছি, তাহলে কিছু জায়গায় মনে হচ্ছিল যে একটু সত্যিই আসাটা হয়তো হঠকারী সিদ্ধান্তই হয়ে গেল। তার কারণ ওঠার রাস্তা এবং নামার রাস্তা দুটোই ভীষণ চড়াই। সুতরাং নিজেরা যদি গাড়ি ড্রাইভ করে আসেন সেক্ষেত্রে রাস্তা স্টিপ, একটু টেনশন হওয়ার মতনই, এটা মাথায় রেখে আসবেন। শিলিগুড়ি এবং আশেপাশের স্থানীয় মানুষ এখানে তীব্র গরমের সময় পাহাড়ি নদীর শীতল জলে স্নান করতে আসে। শিবখোলা নদীর কাঁচের মতন স্বচ্ছ জল দেখলে আপনিও নিজেকে সামলাতে পারবেন না। স্নান করার মতন অতিরিক্ত পোশাক সঙ্গে থাকলে আপনি এই জলে নামতে বাধ্য হবেন। তবে যারা দূর থেকে আসবেন তাদের জন্য এখানে দুর্দান্ত একটি থাকার জায়গার সন্ধান দিয়ে রাখছি, সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরও। তবে এখানে এলে অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। প্রকৃতির মাঝে যারা শান্ত এবং নিরিবিলি পরিবেশে পাহাড়ি নদীর অবিরাম গর্জনকে সঙ্গে নিয়ে সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ একটি নাম শিবখোলা রিভারসাইড নেচার ক্যাম্প। এখানে থাকা একটি রাত আপনার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকে। এখানে খাওয়া ও থাকার খরচ জনপ্রতি 1200 টাকা থেকে 1500 টাকার মতো, ইনক্লুডেড ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স ও ডিনার। শিবখোলা নদীর জলে স্নান করে নদীর পাশে বসে আনন্দ হইচই করে কখন একটা দিন ফুরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আজকে 8ই মার্চ মহাশিবরাত্রি। তো এই শিবরাত্রিতে আমরা এসেছি শিবখোলা টেম্পল, ভীষণ জাগ্রত একটা মন্দির। আর যেটি না বললেই নয় সেটি হলো এখানকার শতাব্দী প্রাচীন শিব মন্দিরের কথা, যেটি না দেখলে আপনার শিবখোলা ঘোরাটা অসম্পূর্ণই থেকে যাবে। এখানে প্রচুর প্রজাতির পাখির দেখাও পাওয়া যায়, যা পক্ষীপ্রেমী পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। এখানে যে সকল পাখির দেখা পাওয়া যায় তার কয়েকটি হলো গ্রেট হর্নবিল, পি ফলস, ব্ল্যাক বাজা, ব্ল্যাক ইগল, ইউরেশিয়ান স্প্যারোহক, হিমালয়ান বুলবুল, পাইট কিংফিশার, গ্রিন বিল্ড মালকোহা ইত্যাদি। দুটো দিন সময় হাতে নিয়ে এলে আরেকটা দিন আপনারা কাটাতেই পারেন শিবখোলা থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত অপূর্ব সুন্দর একটি পাহাড়ি গ্রাম যার নাম মহলদিরাম। সেখান থেকে সূর্যোদয়ের সাথে কাঞ্চনজঙ্ঘার স্বর্ণালী রূপ ভাষায় বর্ণনা করা যাবে না। আপনাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।